বন্ধুরা, স্ক্রিনে আপনি একটি খরবুজা দেখতে পাচ্ছেন। তার উপর কিছু টাকা রাখা আছে। এটা যেমন তেমন টাকা নয়, এটা হলো সততার পরিচয়। আপনাকে যখন পুরো ঘটনাটি বলবো তখন আপনার চোখ থেকে অঝোর নয়নে অশ্রু বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। বন্ধুরা, পুরো ঘটনাটা এমন যে এই খরবুজা ক্ষেতের পাশ দিয়ে একজন পথচারী যাচ্ছিলেন। তার খুব বেশি ক্ষুধা লেগেছিল এবং আশেপাশে কোথাও কোনো দূর দূরান্ত পর্যন্ত দোকানের নামও নিশানা নেই যে তিনি কিছু কিনে খাবেন। তখনই হঠাৎ তার চোখে পড়ল এই খরবুজার ক্ষেতের দিকে। তিনি গিয়ে একটি খরবুজা খেয়ে ফেললেন এবং যখন তার পেট ভরে গেল তখন তার মনে পড়ল যে ভাই সাহেব, আমি তো অনুমতি না নিয়ে খরবুজা খেয়ে নিয়েছি। অনুমতি ছাড়া তো কারো জিনিস কখনো খাওয়া যায় না। তিনি চেষ্টা করলেন যে আমি এই মালিককে খুঁজে বের করি, কিন্তু ক্ষেতের মালিক তো তাকে মিলল না। তাই তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। তারপর তিনি যা করলেন, প্রথমে আপনি এই ভিডিওটি দেখুন, তারপর আমি এই ভিডিওর বিস্তারিত আপনাকে তুলে ধরছি। ये जो स्क्रीन पर आपको एक खरबूजा दिख रहा होगा, इस पर पैसे बंधे हुए हैं। पूरा मामला ये है कि इस खरबूजे के खेत के पास से एक मुसाफिर गुजर रहा था जिसे बहुत ज्यादा भूख लगी थी। ये गया और एक खरबूजा खा लिया। बाद में याद आया कि भाई साहब इजाजत तो ली नहीं, बगैर इजाजत के तो किसी का माल खा नहीं सकते। इसने कोशिश की कि मैं इस मालिक को ढूंढूं, लेकिन ये खेत का मालिक तो इसे मिला नहीं। फिर इसे ख्याल आया कि चलो मैं इस खरबूजे जो मैंने खाया है इसकी कीमत यहाँ पर रख देता हूँ। ये दूसरे खरबूजे पर पैसे रख देता है और एक नोट लिखता है उस मालिक के लिए। जब मालिक अपने खेत में आता है तो वो इस खरबूजे पर नज़र पड़ती है, ये क्या मामला है। ये इस नोट को पकड़ता है जहाँ पर लिखा हुआ था भाई साहब मुझे माफ़ कर देना, भूख बहुत ज़्यादा लगी थी इसलिए कुछ समझ नहीं आया, मैंने तो खा लिया, बाद में याद आया तो इजाज़त तो ली नहीं है, इसलिए जो मैंने खरबूजा खाया उसकी रकम छोड़ के जा रहा हूँ, भाई साहब मुझे माफ़ कर देना। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। যখন তিনি মনে করলেন যে আমি বিনা অনুমতি নিয়ে খরবুজা খেয়ে নিয়েছি, তখন তিনি ভাবলেন যে আমি এর দামটা এখানেই রেখে দিই। কিন্তু প্রথমে তিনি ভাবলেন টাকা কোথায় রাখবে। তারপর তিনি অন্য একটি খরবুজার ওপর টাকা রেখে দিলেন এবং মালিকের জন্য একটি চিঠি লিখলেন এবং তার ওপর রেখে চলে গেলেন। যখন মালিক তার খেতে এলেন তখন সেই খরবুজার ওপর তার চোখ পড়ল। এটা কি ব্যাপার? তিনি সেই নোটটা তুলে নিলেন যেখানে লেখা ছিল, ভাই সাহেব আমাকে মাফ করে দিন, খুব বেশি ক্ষুধা লেগেছিল তাই কিছুই বুঝতে পারিনি, আপনার খরবুজা একটি খেয়ে ফেলেছি। মনে পড়ল যে আমি তো আপনার কাছে অনুমতি নেইনি, তার জন্য যেই খরবুজাটি আমি খেয়েছি তার টাকাটা রেখে গিয়েছি। ভাই সাহেব আমাকে পুনরায় আবারও মাফ করে দিন। বন্ধুরা, এটা একজন মুসলিম হওয়ার এবং সৎ মানুষ হওয়ার খুব বড় উদাহরণ। নইলে এই দুনিয়ায় আপনি অসৎ লোকদের চারিদিকে দেখতে পাবেন। আপনি দেখুন না, যার আখেরাতের খেয়াল থাকে যে আমাকে আল্লাহর কাছে গিয়ে এক এক পয়সার হিসাব দিতে হবে, সে তো কারো মাল খেতেই পারে না। খেয়ে ফেললে সে চেষ্টা করবে যে আমি এই মালের বদলে তাকে কিছু ফিরিয়ে দিই, যাতে আখিরাতে তার কাছ থেকে কোনো দাবি না থাকে। আমার ভাইরা, আখেরাতের ব্যাপারটা খুবই কঠিন। আমাদের উচিত দুনিয়ায় কারো হক না খাওয়া। যদি ভুল করে কিছু হয়ে যায় তাহলে তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা। এটাই একজন বুদ্ধিমানের অবস্থা, যে বুদ্ধি রাখে যে আখেরাতে আমাকে হিসাব দিতে হবে। যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি একটু অন্তর ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে তারাও এই সুন্দর ভিডিওটি উপভোগ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।